হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় ভালো আছি। তো ফেসবুকে কাজ করতে নেমেছি বন্ধুরা। আমি কিছুদিন ধরে অসুস্থ, তাই আমি কাজ ঠিকমতো করতে পারছি না, টাইম মেনটেন্স করতে পারছি না দেখে আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করছে না। তো দুই একজন করছে। আগে আমার কমেন্ট অনেক হতো, এখন কমেন্টও হচ্ছে না, লাইকও হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তো কি করব বলুন? ভালো হলে আবার শূন্য থেকে আবার করে নেব। যেহেতু এখন আমি শূন্য জায়গায় নেমে গেছি, আমার ভিউস অনেক ছিল, অনেক লাইক কমেন্ট ছিল, সেই জায়গা থেকে আমি একদম শূন্যতে নেমে গেছি। তো আমাকে যারা সাপোর্ট করছো তারা আমার কাছে অবশ্যই সাপোর্ট পাবে, যারা করছো না তাদেরকে আমি আর সাপোর্ট করব না। কারণ এতদিন আমি করে এসেছি, আমাকে যারা একটা লাইক কমেন্ট করেছে তাদেরকে আমি অনেক অনেক লাইক কমেন্ট করে আসছি, কারণ আমি তাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করে আসি। দেখুন, আমি অসুস্থ দেখে আমি টাইমটা ফেসবুককে দিতে পারছি না, অ্যাক্টিভ থাকতে পারছি না দেখে ফেসবুকে জানি আমি ফেসবুকে কাজ করতে গেলে অ্যাক্টিভ থাকতে হবে। তো ফেসবুকে কাজ করতে নেমে অ্যাক্টিভ থাকতে পারছি না। এখন আগে ছিলাম দেখে আমার অনেক লাইক কমেন্ট হতো, তাই এখন করতে পারছি না দেখে আমাকে কেউ সাপোর্ট করছে না। তো যাই হোক, আর সাপোর্ট করতে পারছে না যারা, করছে না তাদেরকে আমিও আর সাপোর্ট করব না, কারণ আমি শূন্য জায়গায় নেমে গেছি বন্ধুরা। আমি কি বলবো, কিছু বলতেই পারছি না। আর বেশিক্ষণ আমি মোবাইলটা ধরেও রাখতে পারি না, বেশি কথা বলে হাঁপিয়ে যাই, কারণ আমি খুব অসুস্থ। এই অসুস্থর জন্য আমি কিছু করতে পারছি না। তো যাই হোক, ফেসবুকে যখন কাজ করতে নেমেছি, তো কাজ আমি করবই, সে আমি শূন্য জায়গায় নামি আর একদম নিচে নেমে যাই, আমার আইডি ডাউন হয়ে যাক, তবু আমি ফেসবুকে কাজ করা ছাড়বো না, কিন্তু তবু আমি কাজ করবই। তো এখন কি করব, আমি টাইম ভিডিও ছাড়তে পারছি না। অবশ্যই আমার শরীর ভালো হলে অবশ্যই টাইম ভিডিও আমি ছাড়বই, কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারছি না, আমি উঠে দাঁড়াতেই ঠিকমতো পারি না, যার জন্য আমার আইডিটা একদম চলে গেছে নিচে নেমে, ডাউন হয়ে গেছে, ডাউনের দিকে চলে গেছে। তো এইভাবে কোনো মতো কাজকাম করি, রান্নাবাড়ি করি, কারণ আমার হাজব্যান্ড খুব ভালো, আমার হাজব্যান্ড আমাকে খুব সাপোর্ট করছে, কারণ আমি কাজ না করতে পারলে ও বাড়িতে থাকলে মাজা ঘুচা রান্না বান্না আমাকে অনেক এগিয়ে দেয়। তো আজকে যখন পারছি না কী করব, তো আজকে আমি দেখো কী কী রান্না করছি, একটু রান্নার ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো কী কী রান্না করছি দেখো। এই যে সিম আলু, নতুন আলু সিম পেঁয়াজ কলি দিয়ে ভাজা করছি, আর এই যে মাছ ছিল আর মাছের তেল ছিল, একটা পেটি আছে, তো ওটা ভেজে দেবো আমার বরকে। আর মাছের তেলের বড়া খেতে চেয়েছে, কয়দিন হলো পাচ্ছি না, মাছের তেলটা কেমন হয়ে গেছে, তো ভালো করে ধুয়ে দেয় পরিষ্কার করে নিলাম। তো মাছের তেলের বড়া করব, আর একটা বেগুন ছিল, বেগুন ভেজে দেবো। আর এই যে চাটনি মানে টক করা ছিল, তেঁতুল আর টমেটো কালকে টক করা ছিল, আর একটু বোতা শাকের ঘন্ট আছে, এটা গরম করে দেবো। আর এই যে মুসুরের ডাল করলাম, টমেটো দিয়ে মুসুরের ডাল করলাম, এই ডালটা করেছি। আর মাংস আছে একটু ফ্রিজে, আমি কালকে খাইনি, আমার হাজব্যান্ডই রান্না করেছিল, তো এই যে মাংসটা আছে ফ্রিজে, এই যে মাংস আছে, বেশি নেই, তো আমি খাইনি দেখে ওটা ছিল। তো ওই যে শাশুড়ি চান হয়েছে, এখন ছেলে চান করতে ঢুকেছে। তো এখন বন্ধুরা আমি একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমাকে একটু সাপোর্ট করুন। বড় আইডি থেকে বড় আইডিদেরকে বলবো একটু সাপোর্ট করুন, দাদা ভাই দিদি ভাইরা, আমি একদম নিচে নেমে গেছি, ডাউন হয়ে গেছি, একটু আপনারা সাপোর্ট করলে আমি আবার উঠে দাঁড়াতে পারবো। তো সবাইকে এখন আমি একটাই অনুরোধ করছি, আমাকে একটু সাপোর্ট করুন বন্ধুরা সবাই। আর আমি এই লং ভিডিওগুলো ছাড়ছি, লং ভিডিওগুলো আবার কেমন হয়ে যাচ্ছে, কেটে কেটে পাট হয়ে যাচ্ছে। তো এই যে মানে কত জিনিস গোছানোর আছে, আমি একটাও পাচ্ছি না, এই যে এগুলো আছে কেমন হয়ে আছে, তো এগুলো গোছাবো। আর মেন্টাল ছেলে, পাগল ছেলে, যে স্নান করতে ঢুকেও বকবক করতেছে। তো আমি অনুরোধ করছি আমাকে একটু সাপোর্ট করার জন্য, একটু পাশে থাকুন সবাই। তো আজকের ভিডিওটা লং ভিডিও, বেশি লং করব না, আমার ভিডিওগুলো পাট হয়ে যাচ্ছে, জানি না কেন। তো কি বিচ্ছিরি হয়ে আছে, এই যে দেখুন কত চাটা খাওয়া হয়েছে, এগুলো সব পড়ে আছে, এগুলো মাজবো, গোছাবো, এগুলো সব গোছাবো, কখন কি করব নিজেই বুঝতে পারছি না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশে থাকবেন, লাইক কমেন্ট করে আপনাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন।